আপনারা শুনেছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আপনারা শুনেছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত, আল্লাহ তাবারক তাআলার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে যা দিয়েছিলেন ৯৫০ বছর পর্যন্ত। এখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাবারক তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বয়স যখন ৪০ বছরে উপনীত হয়েছে, তখন তাদেরকে আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে তাদেরকে নবী ডিক্লার দিয়েছেন। তাহলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার বান্দাদেরকে তার পথে ডেকেছেন। আর ৪০ বছর বয়সে নবী হিসেবে আল্লাহ তাআলা ডিক্লার দিয়েছেন। তাহলে ৯৫০ বছর আর ৪০ বছর কত হয়? ৯৯০ বছর হলো। কিন্তু এরপরে ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি কিছু মানুষ ঈমান আনলেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করল রে মুমিন। আর বেশি সংখ্যক লোক হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেগে গেল, বিরোধিতা শুরু করে দিল। সর্বশেষ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার বাকি উম্মতদেরকে আপনি ধ্বংস করিয়া দেন। যারা আমাকে নবী বলে বিশ্বাস করেছে এবং আপনাকে আল্লাহ বলে স্বীকার করেছে, এদের ব্যতীত যারা নাফরমান তাদেরকে আপনি কি করে দেন? ধ্বংস করে দেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াখান আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ তাবারক তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আমার পয়গম্বর, আপনি একখানা জাহাজ বানান। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ বানাইলেন। এরপর আল্লাহ তাবারক তাআলা কিছু নিদর্শন বলে দিলেন। তার মধ্যে একটা নিদর্শন হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আমার পয়গম্বর, যেদিন আপনি দেখবেন মহিলা যে রান্না করে, রান্নার চুলার মধ্যে থেকে যেদিন পানি বের হবে, আপনি বুঝবেন আমি প্লাবন দিয়ে আমি বাকি মানুষকে আমি ধ্বংস করে দেব। হযরতে নূহ আলাইহিস সালাম অপেক্ষায় আছেন। একদিন তিনি সত্যি সত্যি দেখলেন মহিলার যে রান্না করে চুলার নিচ থেকে পানি উতলাইতেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরে তার অনুসারীদেরকে নিয়ে তিনি জাহাজের উপর উঠলেন এবং কিছু জীবজন্তুদেরকে জোড়ায় করে নিয়ে জাহাজে উঠলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিচ থেকে পানি উত্তানো শুরু করল। আসমান থেকে আল্লাহ তাবারক তাআলা বৃষ্টি বর্ষণ করলেন। একদিন নয়, ২ দিন নয়, ৪০ দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি, জমিন থেকে পানি উত্তানো শুরু করে দিলেন ৪০ দিন পর্যন্ত। এই ৪০ দিনের মধ্যে সারা পৃথিবীতে কোন জায়গায় পানি শূন্য নাই। সমস্ত পৃথিবীতে শুধু পানি আর পানি। এক জায়গাও শুকনো নাই। পাহাড়ের উপরে পানি, গাছের উপরে পানি। শুধু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজখানা পানির উপরে ভাসতেছেন। এরকম ৪০ দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বললেন, ওগো আসমান, আর তুমি বৃষ্টি বর্ষণ করতে পারবা না। জমিনকেও নিষেধ করে দিলেন, আর তুমি পানি বের করতে পারবা না। ৪০ দিন পর পানি যখন সারা পৃথিবীর থেকে মাটির নিচে চলে গেলেন, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি জমিনে আসলেন। এই যে প্লাবন শুকায়া গেল, এই প্লাবন শুকানোর পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ৬০ বছর এই দুনিয়াতে জীবিত ছিলেন। কয় বছর?
আরো 60 বছর ছিলেন। তাহলে আমরা পূর্বে হিসাব করে আসলাম 990, আর এই 60 বছর কত হলো? 1050 বছর। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, বুঝলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, তাই আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দিয়েছে। তাহলে তার উম্মতদের হায়াত কত ছিল একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, হযরতে নূহ পয়গম্বরের কাছে একজন মহিলা বৃদ্ধা মা আসিয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার সন্তানদের জন্য একটু দোয়া করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মা, তোমার সন্তানদের জন্য কি দোয়া করতে পারি তুমি বলো। ওই বৃদ্ধা মা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমার কিছু কিছু সন্তান অকাল মৃত্যুবরণ করেছে, অর্থাৎ তারা যুবক বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর যে সন্তানগুলো আছেন এদের জন্য আপনি একটু হায়াত বৃদ্ধির জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মা, যেই সকল সন্তান তোমার দুনিয়া থেকে অকাল মৃত্যুবরণ করে চলে গেছেন, তুমি কি একটু বলতে পারবা তোমার সেই সন্তানদের বয়সটা কেমন হয়েছিল? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করলেন, ওই বুড়ি মা জবাব করতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার একটা সন্তানের বয়স যখন 200 বছর হয়, তখন আমার এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কয়শো বছর? 200 বছরের সন্তান মারা গেছেন। ওই বুড়িমা কি বলতেছেন? আমার সন্তান অকাল মৃত্যুবরণ করছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মা, তোমার কি আর কোন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন? বলতেছেন, হ্যাঁ পয়গম্বর, আমার আরেকটা সন্তানের বয়স যখন 300 বছর উপনীত হয়েছে, আমার সেই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলতেছেন, আরেকটা সন্তানের বয়স যখন 400 বছর হয়েছে, তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে ওই মহিলার 400 বছরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে মামিন। ওই বৃদ্ধা মা বলতেছেন, আমার সন্তান অকাল মৃত্যুবরণ করেছে। তাহলে এখন চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতটা আল্লাহ তাআলা কত লম্বা দিয়েছিলেন। 400 বছরের সন্তান মারা গেছে, কি বলতেছে? অকাল মৃত্যুবরণ করছে। এই কথা শোনার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন। হাসার পরে বলতেছেন, ওগো বুড়িমা, তোমার 400 বছরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মা। তুমি বলতেছো তোমার সন্তানগুলো অকাল মৃত্যুবরণ করেছে। তুমি কি জানো এই শেষ জামানায় একজন নবী আসবেন, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নামে যে একজন নবী আসবেন, এই নবী এবং নবীর উম্মতদের গড় হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। কয় বছর? মাত্র 60 থেকে 70 বছর হবে। তুমি কি এটা জানো? বুড়িমা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। আমার 400 বছরের সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার অকাল সন্তান মারা গেল, আর তারা মাত্র পাবে 60 থেকে 70 বছর। এটা আবার কেমন কথা? ওই বুড়িমা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, তারা যে 60 থেকে 70 বছর জিন্দেগি পাইবে, তারা কি কোনোদিন বিবাহ শাদী করবে? কি বলতেছে? তারা কি কোনোদিন বিবাহ শাদী করবে? আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মা, তারা শুধু বিবাহ শাদী করবে তাই নয়, আমরা যা যা করতেছি তারাও তাই করবে। আর একটা খুশির সংবাদ হলো তাদের জন্য রে মুমিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ি মাকে বলতেছেন, ওগো মা,
তাদের মর্যাদাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বৃদ্ধি করিয়া দিবেন, যতক্ষণ পর্যন্ত ওই নবীর উম্মতেরা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদাটা আল্লাহ তাবারক তাআলা এত বৃদ্ধি করিয়া দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী আমরা জান্নাতে যাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোন উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। মহিলা আরো আশ্চর্য হয়ে গেছে, এত কম হায়াতে আবার আগে আগে জান্নাতে যাবে। মুসলমান ভাইরা আমার, এই মর্যাদাটা যখন ওই মহিলা বৃদ্ধা মা শুনলেন, হযরতে নূহ পয়গম্বর ওই বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন, ওগো মা, এখন তো তুমি শুনেছো ওই নবীর উম্মতদের মর্যাদাটা কেমন হবে, এখন আমি তোমাকে প্রশ্ন করি, এখন তুমি বলো, যদি তুমি ওই নবীর উম্মত হইতা তাহলে তুমি 60 থেকে 70 বছর জিন্দেগি তুমি কেমনে চালাইতা? বলতেছে এই 60 থেকে 70 বছর জিন্দেগি তুমি কেমনে চালাইতা? মা বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু খেয়াল করে শুনবেন যে তাদের আমলের স্পৃহাটা কেমন ছিল। ওই বৃদ্ধা মা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যদি ওই নবীর উম্মতি হইতাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তো 60 থেকে 70 বছর জিন্দেগি আল্লাহ তাআলা দিত। আপনি শুনে রাখেন, যদি আমি ওই নবীর উম্মত হইতাম এই 60 থেকে 70 বছর জিন্দেগি আমি এক সিজদায় কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। কি জবাব করতেছেন? 60 থেকে 70 বছর জিন্দেগি আমি এক সিজদায় কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনদের হালতটা কেমন কেমন হালত? না আছে নামাজ, না আছে পর্দা, না আছে স্বামীর খেদমত, না আছে আল্লাহ তাআলার কোনো হুকুম মানা। যেখানেই যাবেন সেখানেই পর্দাবিহীন ঘোরাফেরা করতেছেন মা বোনেরা, বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকি বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়ে নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, বলেন ঠিক কিনা? এই জন্য মহিলা জবাব করতেছেন, আমি যদি ওই নবীর উম্মত হইতাম 60 থেকে 70 বছর এক সিজদায় কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেহেতু মা বোনদের কথা এখানে আসলেন, এই জন্য আমি একটা ঘটনা মা বোনদের উদ্দেশ্য করে আমি বলে যেতে চাই। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুদ্ধে চলে গেছেন, মদিনা থেকে যুদ্ধের ময়দানে চলে গেছেন। এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেক সাহাবী। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে যখন আবার তিনি মদিনায় প্রবেশ করতেছেন, যখন মদিনাবাসী জানতে পারল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে আবার মদিনায় প্রবেশ করতেছেন, এই জন্য যাদের আত্মীয় স্বজনরা রাসূলের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিল, সবাই তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনা শহরের বাইরে চলে গেলেন, যে রাসূল আসতেছেন, আমার সন্তান গেছে যুদ্ধের ময়দানে, দেখি আমার সন্তানটা শাহাদত বরণ করেছে নাকি জীবিত হয়ে রাসূলের সাথে আবার মদিনায় এসেছেন। কোন ব্যক্তি গেছেন, তার কোন সন্তান গেছেন তার বাবার খোঁজে, আমার বাবা রাসূলের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, দেখি আমার বাবা শাহাদত বরণ করেছে নাকি আমার বাবা গাজী হয়ে আবার মদিনায় প্রবেশ করেছেন।
কোন বাবা গেছে তার সন্তানের খোঁজে, দেখি আমার সন্তান শাহাদত বরণ করেছে নাকি জীবিত হয়ে আবার রাসূলের সাথে মদিনায় এসেছেন। এই জন্য যার যার আত্মীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সমস্ত আত্মীয় স্বজন তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার বাহিরে চলে গেলেন। ওই দলের মধ্যে একজন বৃদ্ধা মা, পায়ে তার বল নেই, চোখে পাওয়ার নেই, একখানা লাঠি নিয়ে একজন বৃদ্ধা মা তার সন্তানের তালাশে গেছেন। তার কারণ তার সন্তানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে। ওই বৃদ্ধা মা তার সন্তানের তালাশে মদিনার বাহিরে চলে গেলেন। দেখি আমার কলিজার টুকরা সন্তান শাহাদত বরণ করেছে নাকি গাজী হয়ে রাসূলের সাথে আবার মদিনায় প্রবেশ করতেছে। এই উদ্দেশ্যে যখন রাসূলের কাফেলা মদিনায় আসলেন, ওই বৃদ্ধা মা সবাইকে জিজ্ঞাসা করলেন, ওগো বাবা, তোমার সন্তান আমার এই নামে আমার সন্তান তোমাদের সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, তোমরা কি আমার সন্তানের খোঁজটা দিতে পারবা? অনেক সাহাবী বলতেছেন, ওগো মা, আপনার সন্তানের খবর আমরা জানি না, আপনার সন্তানের সাথে আমার সাক্ষাৎ হয় নাই। এরকম অনেক সাহাবী বলতেছেন আপনার সন্তানের সাথে সাক্ষাৎ হয় নাই। লাস্ট পর্যায়ে কিছু সাহাবী বলতেছেন, ওগো মা, তোমার সন্তানটা একটা মাত্র সন্তান তুমি যুদ্ধের ময়দানে রাসূলের সাথে দিয়েছিলে মা। ওগো মা, ওই বৃদ্ধা মহিলার কথা শুনে সাহাবীদের চোখ দিয়ে বে 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 পানি পড়ছে। কি জবাব দিবে? একটাই মাত্র সন্তান, তা যুদ্ধের জায়গা শাহাদত বরণ করেছে, মাকে কি বলবে? এই জন্য সাহাবীদের চোখ দিয়ে বে বে পানি পড়ছে। ওই বৃদ্ধা মা বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা সত্যি করে বলো আমার কলিজার টুকরা সন্তান কোথায়? ওই সাহাবীরা জবাব করিতেছেন, ওগো মা, আপনার সন্তানকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিছানায় শোয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার সন্তানটা মা শাহাদত বরণ করেছে, শহীদের মা, বলেন সুবহানাল্লাহ। বলেন তো সন্তানের ব্যথা মায়ের কলিজায় কম না বেশি? সবাই বলেন কম না বেশি? কত বেশি? দেখেন ইসলামের বিধান হলো, মাসালার মধ্যে আছে, কোন সন্তান যদি মারা যায়, বাবা যদি জীবিত থাকে, তাহলে সর্বোত্তম হলো বাবা তার সন্তানকে গোসল করাবে, কাফন পরাবে, নিজে কবরে নাইমা সন্তানকে কবরে রাখবে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোনো মায়ের জাতিকে এই হুকুম করেন নাই। তার কারণ কোনো মার এতটুকু শক্তি নাই যে সন্তানকে নিজ হাতে ডলে ডলে গোসল করাবে। কোনো মা পারবে? কোনো মা এরকম পারবে না সন্তানকে নিজে কাফন পরাবে। কোনো মা পারবে না নিজে কবরে নেমে সন্তানকে কবরে নামাইবে। কোনো মা যদি কবরে নামে, আমার বিশ্বাস ওই মা জীবিত হয়ে কবর তুলতে পারবে না, ওই সন্তানের সাথে মাও শুয়ে পড়বে। মুসলমান ভাইরা আমার, ওই বৃদ্ধা মা যখন এই সংবাদ শুনলেন যে তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা সন্তানের বিরহ ব্যথায় মার চোখ দিয়ে এই কথা শোনার পরে চোখ দিয়ে বে 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 পানি পড়ছে। আর সন্তানের মা কি করতেছেন? কান্না কাটি করতেছেন। এক সাহাবী লক্ষ্য করতেছেন সন্তান মারা গেছেন। ও মা, পর্দার গুরুত্ব কত দেখেন মা, সন্তান মারা গেছেন, কান্নাকাটি করতেছেন, চোখ দিয়ে বে বে পানি পড়ছে। একজন সাহাবী লক্ষ্য করতেছেন এই সন্তান মারা যাওয়ার কারণে মার মুখের উপর থেকে কিছু পর্দা সরে যায়,
আবার তিনি পর্দা করেন, আবার পর্দা সরে যায়, আবার তিনি বারে বারে পর্দা ঠিক করেন। এক সাহাবী বললেন, ওগো মা, আপনার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মা, আপনার একটু পর্দার ব্যাঘাত ঘটতেছে, আপনি তাই বারবার আবার পর্দাটা ঠিক করে নিচ্ছেন, এরা কি সমস্যা হবে না? আল্লাহ তাআলা হয়তো আপনাকে মাফ করে দিতে পারবেন। দেখেন ওই বিদ্যা আমার চোখের পাওয়ার কম, হাঁটুর পাওয়ার নেই, শক্তি নেই, লাঠি বড় করে তিনি মদিনার বাইরে চলে গেছেন। এই কথা সন্তান মারা যাওয়ার পরে কান্নাকাটি করতেছেন। যখন সাহাবী বললেন আপনাকে হয়তো মাফ করে দিতে পারে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই মহিলা জবাব করে দিচ্ছেন, ও আল্লাহর নবীর সাহাবী, সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমানত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহ তাবারক আল্লাহ তাআলা আবার নিয়ে নিছেন। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, আমি শুধু কয়েকদিন সন্তানকে লালন পালন করার কারণে তার মহাব্বতটা আমার অন্তরে এসে গিয়েছিল, আমার সন্তান নিয়ে নিছেন, আমার কোনো দুঃখ নাই। তবে সাহাবী, তুমি যে বলতেছো পর্দার ব্যাঘাত ঘটলে সমস্যা নাই, ওই মহিলা জবাব করে দিয়েছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি চাই না আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে, আমি কান্নাকাটি করার কারণে আমার এই চেহারাটা অন্য পরপুরুষ আমাকে দেখবে, এই গুনাহের কলঙ্ক নিয়ে আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে চাই না। বলেন সুবহানাল্লাহ। সন্তান মারা গেছেন, কান্নাকাটি করার কারণে তার চেহারার উপর থেকে একটু পর্দা সরে গেছেন, আবার পর্দা নিচ্ছেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, মা, আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু মহিলা জবাব করতেছেন যে আমি এটা চাই না আমার সন্তান মারা যাওয়ার কারণে আমার একটু পর্দার ব্যাঘাত ঘটুক। তাদের ঈমানটা কেমন ছিল! সুবহানাল্লাহ। সন্তানের মায়াকেও হার মানাইলো আল্লাহ তাআলার মহাব্বত তার অন্তরে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই বুড়িমা জবাব করতেছেন, এই 60 থেকে 70 বছর জিন্দেগি আমি এক সিজদায় কাটিয়ে দিতাম তাহলে তাদের ঈমানটা কেমন ছিল। তাহলে আমি বোঝাতে চেয়েছিলাম আমাদের নবীর পূর্বে যারা ছিলেন তাদের হায়াতটা কত লম্বা ছিল, আর আমাদের হায়াতটা একেবারে সীমিত। আখিরাতের তুলনায় আমাদের হায়াতটা আরো সীমিত। আমি একটা সহজভাবে উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন যে আখিরাতের তুলনায় আমাদের হায়াতটা কত কম। আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারিমে 3টা আয়াতে বলেছেন যে হাসরের ময়দানের একদিন আর এই দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ। অর্থাৎ আখিরাতের একদিন, দুনিয়ার কত বছর? 50,000 বছর। আর 2টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন আখিরাতের একদিন আর এই দুনিয়ার 1000 বছর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা একাতে বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ তাবারক তাআলা আয়াতের মধ্যে বলেন, যেদিন সমস্ত ফেরেশতাকে উঠায় না হবে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও যেদিন উঠায় না হবে, অর্থাৎ যেদিন নেই কেউ থাকবে না, মানুষ থাকবে না, ফেরেশতা কিছুই থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই কিয়ামতের একদিন আর এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে। চিন্তা করছেন, কিয়ামতের মাত্র একদিন আর এই দুনিয়ার কতদিন? 50,000 বছর। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ফি ইয়াউমিন কানা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন হাসরের কিয়ামতের একদিন আর এই দুনিয়ার 1000 বছর সমান।
মুসলমান ভাইরা আমার, এখন আমরা আসি, হুজুর আপনি যে বললেন আখিরাতের তুলনায় আমাদের হায়াতটা কত সীমিত, আমি 1 মিনিটের মধ্যে আপনাদেরকে বোঝায়া দেই। আমরা 1000 জন আমরা হিসাবটা কষে নেই, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই দুনিয়াতে 1000 বছর জীবিত থাকে, তাহলে ওই ব্যক্তি আখিরাতের তুলনায় মাত্র 1 দিনের হায়াত পেয়েছে। বলেন তো, এই দুনিয়াতে কি কোনো ব্যক্তি এমন আছে যার হায়াতটা 1000 বছর? সবাই বলেন আছে? নাই। মুসলমান ভাইদের আমরা যদি না থাকে, তাহলে 1000কে যদি আমরা ভাগ দেই, তাহলে 1000-এর অর্ধেক কত হয়? 500 বছর। কোনো ব্যক্তি যদি এই দুনিয়াতে 500 বছর জীবিত থাকে, তাহলে ওই ব্যক্তি আখিরাতের তুলনায় মাত্র 6 ঘন্টার হায়াত পেয়েছে। এখন যদি আমি আপনাদের আবার প্রশ্ন করি, ও ভাই ও বিদ্যা বাবারা, এই দুনিয়াতে কি কোনো ব্যক্তি 500 বছর হায়াত নিয়ে জীবিত আছে? আপনারা বলবেন হুজুর নাই নাই, সারা দুনিয়াতে তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যাবে না। যদি না পাওয়া যায় তাহলে 500 থেকে আবার আমরা ভাগ দেই 250 বছর। এই 250 বছর যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে জীবিত থাকে রে মুমিন, তাহলে ওই ব্যক্তি আখিরাতের তুলনায় মাত্র 3 ঘন্টার হায়াত পেয়েছে। কয় ঘন্টার? জোরে বলেন, কয় ঘন্টার? 3 ঘন্টার হায়াত পেল। আমি যদি আপনাদেরকে আবার প্রশ্ন করি, ও যুবক ভাই ও বিদ্যা বাবারা, বলেন তো কোনো ব্যক্তি কি এই দুনিয়াতে 250 বছরের জীবিত আছে? আপনারা জবাব দিবেন হুজুর নাই। তাহলে আমরা 250কে আবার ভাগ করি 125 বছর। এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি 125 বছর জীবিত থাকে রে মুমিন, তাহলে ওই ব্যক্তি আখিরাতের তুলনায় মাত্র 1.5 ঘন্টার হায়াত পেয়েছে। কয় ঘন্টার বলেন? 1.5 ঘন্টার। এখন বলেন তো, 125 বছর মানুষ এখন কিন্তু পাওয়া মুশকিল, অনেক মুশকিল। মুসলমান ভাইরা আমার, যদি 125 বছরের মানুষ এই পৃথিবীতে পাওয়া না যায়, তাহলে 125কে যদি আমি আপনার ভাগ করি, তাহলে 62.5 বছর হবে। এই 62.5 বছর কোনো ব্যক্তি যদি এই দুনিয়াতে জীবিত থাকে, তাহলে ওই ব্যক্তি আখিরাতের তুলনায় মাত্র 75 মিনিটের সময় পেয়েছে। কয় বছর? কয় মিনিট? মাত্র 75 মিনিট। এখানে যারা 60 থেকে 70 বছরের বৃদ্ধা বাবারা আছেন, তারা মাত্র আখিরাতের 75 মিনিট সময় পেয়েছেন। যুবক ভাইরা যারা আছে, মাত্র 30 মিনিট 40 মিনিট এরকম সময় পেয়েছে। আর যারা শিশু আছে, তারা দেখেন মনে 1.5 মিনিট 2 মিনিট 3 মিনিটের হাত পেয়েছে আখিরাতের তুলনায়। এই চিন্তাটা কখনো করেছেন? তাহলে এই দুনিয়াতে আমি আপনার সুখে শান্তিতে থাকার জন্য আমার সন্তানকে, আপনার সন্তানকে একটা সুখের চাকরি দিতে চাই, সেটা হলো সরকারি চাকরি। কিসের চাকরি বলেন তো? সরকারি চাকরি। সরকারি চাকরির সুবিধা হলো, যখন সে বৃদ্ধা হয়ে যাবে, যখন সে চাকরির থেকে রিটায়ার পাবে, বাড়িতে বসে সরকার তাকে কি দিবে? বেতন দিবে। এই সুবিধার জন্য অনেক মানুষ নিজের সন্তানকে সরকারি চাকরির জন্য অনেক কষ্ট মেহনত করে। এখন দেখেন, আপনার সন্তানকে সরকারি চাকরি করাবেন, যখন আপনার সন্তান বয়স হয়তো 7 বছর হোক 8 বছর হোক, স্কুলে দিলেন, দেওয়ার পরে আপনার সন্তান লেখাপড়া করতে করতে আপনার সন্তান যখন চাকরি করবে, লেখাপড়া শেষ, তখন আপনার সন্তানের লেখাপড়া দিয়ে, আপনার সন্তানের বয়স দিয়ে ম্যাক্সিমাম 20 থেকে 25 বছর বয়স হবে। এরপরে সরকারি চাকরিতে ঢুকলো, ঢোকার পরে আরও ধরেন 25 বছর চাকরি করলো বা 30 বছর চাকরি করলো। তাহলে 30 বছর চাকরি করলে এই লেখাপড়া 30 বছর চাকরি করলো, কয় বছর গেল? 60 বছর কিন্তু শেষ। এরপরে সে সরকারি চাকরি থেকে রিটায়ার পাওয়ার পরে আরও ধরেন 10 থেকে 15 বছর জীবিত থাকবে। কতদিন থাকবে বলা তো যায় না, একটা উদাহরণ পেশ করছেন। 10 থেকে 15 বছর থাকবে। তাহলে এই 10 থেকে 15 বছর, ভালো করে শুনেন, এই 10 থেকে 15 বছর সুখে শান্তিতে থাকার জন্য
আপনার সন্তানকে মেহনত করতে হয়েছে 60টা বছর। কয় বছর বলেন? 60 বছর মেহনত করতে হয়েছে মাত্র 10 থেকে 15 বছর সুখে শান্তিতে থাকার জন্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কিছু খোলাসা করে দিয়েছেন। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জাহান্নামের মধ্যে কারা যাবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आजाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह हो, वरना कोई चाहा तो जहा में नहीं, वरना कोई चाहा तो जहा में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में आहा दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কবি বলতেছেন জিন্দেগিটা বন্দেগি দিয়ে সাজাতে হবে। এ দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, এ দুনিয়া একটা কাগজের ফুলের মতো। কি বলছেন বলেন? এ দুনিয়াটা একটা কাগজের ফুলের মতো। যেমন মানুষ কাগজের ফুল বানায় আবার কিছুক্ষণ পর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়, এ দুনিয়াটার উদাহরণ তাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেক আমল করবে ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা গুনাহগার ফুজ্জার নাফরমান তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা নাতের মধ্যে বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিবান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন রে মুমিন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, নিশ্চয়ই যারা গুনাহ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, অর্থাৎ যারা গুনাহগার অবস্থায় যারা ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু জাহান্নাম, নিশ্চয়ই তাদের জন্য জাহান্নাম। জাহান্নামে যাবার পরে বান্দার অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাবারক তাআলা ভিন্নাতের মধ্যে বলেন না মুমিন, আল্লাহ তাআলা বলেন
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা এই দুনিয়ার কোরআনের আয়াতকে অস্বীকার করবে আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। যারা এই আয়াতসমূহকে অস্বীকার করবে, বলতে পারেন হুজুর আয়াতসমূহকে আবার কে অস্বীকার করবে? অনেক নাস্তিক এরকম আছে যারা কবরের আযাবকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করবে তাদের স্থান হবে জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ।